নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে খুনের ঘটনায় চাঞ্চল্য ব্যান্ডেলে। লরির ধাক্কা রেলিং ভাঙল উড়ালপুলে, জখম 3 শ্রীরামপুরে। এখন আসছে বিস্তারিত খবরে। স্থানীয় ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম ব্রিজেশ সিং। ঘটনাটি ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায়। ব্যান্ডেল স্টেশনের কাছে ব্যান্ডেল ফাঁড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মৃত ব্যক্তির নাম ব্রিজেশ সিং। বছর 45-এর ব্রিজেশ বাবুর বাড়ি ব্যান্ডেল স্টেশনের সন্নিকটে। শুক্রবার রাত 12:30 নাগাদ বাড়ির কাছে দাঁড়িয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, সে সময় বাইকে করে একাধিক ব্যক্তি এসে তাকে খুব কাছ থেকে গুলি করে। তারপর শূন্যে গুলি চালাতে চালাতে তারা চম্পট দেয়। তাকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, একসময় সমাজবিরোধীমূলক কার্যকলাপের সাথে যুক্ত ছিল ব্রিজেশ। তবে সম্প্রতি সে সমাজের মূল স্রোতে ফিরে আসছিল। তাই পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কেন বারংবার চুঁচুড়া থানা এলাকায় দুষ্কৃতিমূলক কার্যকলাপ বাড়ছে, সে বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, দেখুন, পুলিশের কাজ করছে। এটা তো একটা ক্রিমিনাল জোন ছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবার পর বহু ক্রিমিনাল পুলিশ ভেতরে রেখেছে, তাদের স্পেসিফিক কেস রয়েছে। পুলিশ তো প্রতিটা মানুষের পেছনে দেওয়া সম্ভব নয়। পুলিশ যথেষ্ট গুরুত্ব নিয়ে কাজ করছে এবং কমিশনারেট হবার পরে আরও দ্রুততার সাথে কাজ করছে। ছোটোখাটো 2-1টা ইনসিডেন্ট ঘটছে, আমরা পুলিশের সাথে যোগাযোগ রাখছি, যাতে এগুলো সম্পূর্ণ বন্ধ হয় সেটা পুলিশ প্রশাসনকে আমরাও বলছি। যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত, সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশাসন আছে, আমার পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে, পুলিশ প্রশাসন আছে, আমরাও আছি। সাধারণ মানুষের ভীত হওয়ার কোনো কারণ নেই। এটা ক্রিমিনালদের লড়াই। ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যারা যুক্ত তাদের পুলিশ নিশ্চয়ই দেখবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রমিকদের দাবি না মিটিয়ে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। আইএনটিটিইউসি এর নেতৃত্বে এবার কারখানার অবস্থান বিক্ষোভে সামিল শ্রমিকরা। ঘটনাটি বৈদ্যবাটিতে একটি যন্ত্রাংশ তৈরি কারখানায়। শ্রমিক অসন্তোষের জেরে গত 1 জুলাই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। এবারে শ্রমিকরা তাদের দাবি দেওয়ায় অনড় থেকে কারখানার গেটের সামনে অবস্থানে বসল। ঘটনাটি বৈদ্যবাটি পুরসভা এলাকার বৈদ্যবাটি ওয়ার্কসের। এই কারখানায় মূলত গাড়ির গিয়ার বক্স সহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয়। শ্রমিকদের দাবি ছিল, গত 5 বছর ধরে কোম্পানি তাদের সাথে কোনো এগ্রিমেন্ট করেনি, ফলে তাদের ইনক্রিমেন্টও হয়নি, অথচ অফিস স্টাফদের ইনক্রিমেন্ট হচ্ছে। এই দাবিতেই তারা সরব ছিল। কর্তৃপক্ষ তাদের দাবি তো মেটায়নি, উল্টে গত 1 জুলাই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। ফলে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 40 জন শ্রমিক কাজ হারায়। সেই সমস্ত শ্রমিকরাই আইএনটিটিইউসির নেতৃত্বে কারখানার গেটের সামনে অবস্থানে বসল। তাদের দাবি, অবিলম্বে কারখানা খুলুক এবং তাদের সাথে এগ্রিমেন্ট করুক কর্তৃপক্ষ। হচ্ছে 54 বছর ধরে কোম্পানি আমাদের কোনো আজকে দাবি দেওয়া যেটা আছে, সে দাবি দেওয়া কোম্পানি আজ পর্যন্ত নেগোসিয়েশনে বসছে না। আমাদের 54 মাসের মধ্যে কোম্পানির সঙ্গে বহুবার নেগোসিয়েশন চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়ার সত্ত্বে কোম্পানি কিন্তু কোনো পথে আসেনি। লাস্টে আমরা সেইটা মিস্টার মনোজ উপাধ্যায়ের কাছে ডিএলসি করে চিঠি অ্যাপ্লাই করি। ডিএলসি করে চিঠি অ্যাপ্লাই করার পর ডিএলসি করে গিয়ে ওরা রাজি হয় যে টাকা পয়সা দেওয়ার জন্য। তারপরে ওরা ওখান থেকে চলে আসে যে নেগোসিয়েশনের জন্য আমাদের চেয়ারম্যানের কাছে, মানে প্রেসিডেন্টের কাছে করার জন্য। প্রেসিডেন্ট ঘরে টেবিলে সাজেশন হওয়ার পর তারা ওখান থেকে সরিয়ে গিয়ে আবার ডেপুটি লেবারের চিঠি দেয়। সেই চিঠি খবরটা দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি। তার জন্য আমরা আবার ডিএলসি ঘরে গেলাম। ডিএলসি ঘরে গিয়ে ওরা 2টো মিটিং অ্যাটেন্ড করেনি। এখন আমরা 1 তারিখ থেকে কোম্পানি সাসপেন্ড করার নোটিশ দেওয়ার পরে 30 জুন রাত্রিবেলা 12:30টার সময় মারার পরে 1 তারিখ থেকে আমরা এখানে অনশনে বসে আছি। নাম কি বলুন? আমার নাম ঘনশ্যামপুর। আপনি এই মিলের শ্রমিক। অসুবিধা কী হলো? বন্ধ হয়ে গেল? আমাদের বন্ধ হয়ে গেল, দাবি দাওয়া নিয়ে বন্ধ হলো। এখন কি করবেন আপনারা? আমরা অবিলম্বে কোম্পানিটা খোলা হোক, শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া হোক, সুস্থভাবে কারখানা চলুক, আমরা সেটাই চাইছি। আমাদেরও দাবি কোম্পানি সুস্থভাবে চলুক। কারখানা বন্ধ, তবে তো আপনার সাংসারিক অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ, সংসারে এমনিতে
একটু অসুবিধা হবে, স্বাভাবিক। এই সামান্য পয়সা সব সংসার চলে। এ বিষয়ে আইএনটিটিইউসি নেতা তথা ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান মনোজ উপাধ্যায়ের বক্তব্য, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের দাবি না মিটিয়ে কারখানা বন্ধ করে রেখেছে। আইসেল কোম্পানি বন্ধ হয়েছে মানে মালিক বন্ধ করেছে, মালিক পক্ষ। আচ্ছা, ওরা তো দীর্ঘদিন মজদুররা কাজ করছিল, আজকে 5 বছর ধরে কোনো এগ্রিমেন্ট হয়নি। আচ্ছা, ওদের কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না। কিছু আইটিআই ছেলেরা 2 বছর ট্রেনিং পর হয়, ওদেরকে জব দিতে হয় বা ওদেরকে রিলিজ করে দিতে হয়। ওদেরকে জব দিয়েছে, হঠাৎ ওদেরকে 3 মাস পরে রিলিজ করে দিয়েছে। বিভিন্ন কারণে শ্রমিকরা বহুদিন ধরে ডিএলসি লেবার দপ্তরে চিঠি দিয়েছে, 2-3 বার মিটিং হয়েছে ম্যানেজমেন্ট সঙ্গে। ম্যানেজমেন্টের জন্য আজকে ফ্যাক্টরিটা এই পজিশনে এসেছে। ওরা কাজ করছিল, হঠাৎ ম্যানেজমেন্ট সাসপেনশন ওয়ার্ক মেরে দেয়। ওরা যখন সকালবেলা যায় দেখে ফ্যাক্টরি বন্ধ আছে, সাসপেনশন ওয়ার্ক নোটিশ দেওয়া। কবে থেকে হয়েছে এটা? এটা বিগত 2 মাস হতেছে। 1 জুলাইতে শুনলাম। হ্যাঁ, তার আগে থেকেই ওরা চিঠি দিয়ে যাচ্ছে তাদের দাবি দেওয়া নিয়ে। হ্যাঁ, আজকে 5 বছর হলো ওদের কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না। তার ফলেই ওরা বিক্ষোভে, হ্যাঁ, বিক্ষোভ করছে, ওরা ধর্ণা দিয়ে বসে আছে ফ্যাক্টরি খোলা দাবিতে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। কোন্নগর থেকে কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দারকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। বছর কয়েক আগে হুব্বা শ্যামল খুনে মূল অভিযুক্ত জিতেন্দার। হুগলি জেলার কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দারকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। হুব্বা শ্যামল খুনে মূল অভিযুক্ত এই জিতেন্দার এছাড়াও ব্যাংক ডাকাতি সহ বহু অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। জিতেন্দারের কাছ থেকে 22 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। কোন্নগর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। আজ ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একে তো জলাশয় ভরাট, তার উপর তা ভরাট করা হচ্ছে প্লাস্টিকের মতো দূষণ ছড়ানোর উপকরণ দিয়ে। হুগলি আজকের ফেসবুক পেজে এ অভিযোগ আসতেই ঘটনাস্থলে পৌঁছেছিলাম আমরা। সাপের হাত থেকে বাঁচতে পরিবেশ দূষণে মত্ত শ্যামাপদবাবু প্লাস্টিকের মতো দূষণ ছড়ানোর উপকরণ ফেলে গোটা জলাভূমি ভরাট করছেন তিনি। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত তোরগ্রাম পশ্চিমপাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা শ্যামাপদ হালদার। এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে তার, তাই সম্পূর্ণ অবলীলায় বাইরে থেকে মোটর ভ্যানে করে প্লাস্টিকের আবর্জনা এনে বাড়ির পাশের জলাশয়ে ভরাট করছেন তিনি। সমস্ত এলাকা দুর্গন্ধে ভরে উঠছে। হাওয়ার সাথে প্লাস্টিক উড়ে পৌঁছে যাচ্ছে অন্যের বাড়িতে। তবুও ভয়, প্রতিবাদ করতে গেলে যদি কোনো ক্ষতি হয়। জনৈক ব্যক্তি হুগলি আজকের ফেসবুক পেজে চিঠি দিয়ে ঘটনার কথা জানান। শ্যামাপদবাবুর এলাকায় যে যথেষ্ট প্রভাব রয়েছে তা জানা যায় ফেসবুক পেজের বার্তালাপে, যেখানে ওই ব্যক্তি বারংবার তার নাম না জানাতে অনুরোধ করেন। যাই হোক, একে তো জলাশয় ভরাট, তার উপর এলাকায় দূষণ ছড়ানো, এহেন অবৈধ কাজের খবর পেয়ে আমরা আর বসে থাকতে পারিনি। তড়িঘড়ি আমরা পৌঁছই সেখানে। ঘটনার সত্যতা আমরা ক্যামেরাবন্দি করি। হুগলি আজকের প্রতিনিধিদের দেখে সাহস পান কয়েকজন। ক্যামেরার সামনে অভিযোগ জানান। পয়সা পাচ্ছে ওই জন্য ফেলে যাচ্ছে, যার জায়গা তাকে পয়সা দিচ্ছে। বন্ধ ওঠে রোগ জ্বালা পড়ে তো হবে। আশেপাশের লোক তো সেটাই বলছে সবাই, যে ভবিষ্যতে তো রোগ জ্বালা হলে আমাদেরকে পোয়াতে হবে। কি বলবো, ওই জন্যই অপারেশন সবাই বলছে। পঞ্চায়েতকে জানানো, সদস্যকে 2-1 কথা বলা মানুষের যদি ডিস্টার্ব হয় সেখানে তো সে বলবে যে এটা বন্ধ করা দরকার। ওই তো ট্রাক মোটর ভ্যানে করে দিয়ে যাচ্ছে। এরা এবারে আসছে, দুপুরের টাইমে আসছে, বৈকালে টাইমে আসছে গাড়ি করে। কদিন তো আবার দেখছি ভ্যানে করে আনছে, ভ্যানে করে এনে বৈকালে টাইমে মাথায় করে। সেদিন 2টো লোক এসেছে, আর ওই পাড়া থেকে একটা ছেলে দেখছে যে কি বললো ওদের ঘরে, আমরা বুঝতে পারলাম না। আমাকে দেখে ওদের ঘরে কি বললো দিয়ে ফেলে দিয়ে ওরা চলে গেল তাড়াতাড়ি করে। ওই পাড়ার ছেলেটাও আমাদের দিকে তাকিয়ে আমাকে দেখে ও আর দাঁড়ালো না, চলে গেল তাড়াতাড়ি করে। তো ওরাই ওদের ঘরেই বলেছে ফেলতে, না ওরা নিজেরাই এসে ফেলছে। এবার আমরা এবার একটু ওইটা জানি না, এবার জিজ্ঞেস করবো ছেলেটাকে বলবো। ছেলেটা ওই সাইড দিয়ে চলে গেল, তো আমি বাড়ি চলে এলাম, আর কিছু বললো না ওদের ঘরে। তারাও ফেলে দিয়ে চলে গেল ভ্যানে করে। আবার তারপরের দিন দেখছি আবার 2টো ভ্যানে করে আবার এনে আবার দেখছি ফেলছে। সব এদিকে হাওয়া যখন দেবে তখন এদিকেই সব গ্যাস নিয়ে চলে আসছে। এবার আমরা কাকে বলবো, যা বলা এই আমাদের পাড়ার গুণে সব বলা কোয়া করছে, এরা কেউ গুরুত্ব করছে না, কিছু বলছেও না। হ্যাঁ, পুকুর মালিককে বলা না, পুকুর মালিক ওই তো ওইখানেই বাড়ি, যার পুকুর তার বাড়ি ওইখানেই। তারা দাঁড়িয়ে দেখে কিছু বলে না। যখন ফেলে উঁচলা গাড়ি করে তখন ওরা 2 মানুষই দাঁড়িয়ে দেখবে, কিছু বলবে না। তারাই বলছে কি, ওরাই বলছে ভরাট করতে, ওই যে ভর্তি করে জায়গা বেচবে বলে জমিটাকে, ওই যে পুকুরটাকে ভরাট করছে।
কি করব, কাকে বলবো, খালি ওইগুলোই আমরা ভেবে ভেবে বলছি আর কি। যদিও টেলিফোনে শ্যামাপদ বাবুকে ধরা হলে ওনার বক্তব্য, সাপের হাত থেকে বাঁচতে আমি বাধ্য হয়েই এই কাজ করছি। তবে প্লাস্টিকে তো দূষণ ছড়ায়। এই প্রশ্নে শ্যামাপদ বাবুর বক্তব্য, এভাবে তো আমি কোনোদিন ভাবিনি। কিন্তু অ্যাকচুয়ালি ওটা ডোবা ধরে জীবনে কোনোদিন জল থাকে না। এরা ওখানটা শুধু জঙ্গলে ভর্তি, আছে শুধু বিষধর সাপ, আছে শুধু বিষধর সাপ। আমরা সেখানটা পাশাপাশি বাস করি, বাড়ির পাশে আমরা বাস করি। বাড়ির উঠোনে মাঝে মধ্যেই সাপ টোপ আসে, মাঝে মধ্যেই সাপ আসে, ওই দেখা যায়। তখন আমি আমার গ্রামেরই একটা ছেলে ওখানে কাজ করে বলে, কাকা তোমার বাড়িতে একটা সাপ পাত হয়েছে, তার মধ্যে ওইগুলো আছে, এনে ভর্তি করবো তো। আমি কোনো অন্যরকম আমার চিন্তা ভাবনা না করে ওখানে ভর্তি ফেলে দিয়ে ভর্তি করতে হবে, এই এইটুকুই আসছে। নিজেরা বাড়িতে বাচ্চা কাচ্চা আসে, তাদের সেফটি বা নিজেদের সেফটিকে ওদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা চলছে কিন্তু আজকে দীর্ঘ 4 বছর ধরে, আগের নতুন নয়। হ্যাঁ দাদা, এটা যখন আপনি বলেছেন বা এটা নিয়ে যখন একটু জলগোলা হয়েছে তখন আমার মাথায় এসেছে, কিন্তু আমি অতখানি চিন্তা ভাবনা করিনি। এটা একদম সোজাসুজি পরিষ্কার কথা। আমি অতখানি চিন্তা ভাবনা করিনি। আমি দাদা পরিষ্কার কথা বলছি, সোজা থেকে আমি অত চিন্তা ভাবনা করিনি। আমি শুধু আমার বাড়িতে ওই সাপ, বেজি, সাপ প্রচুর আসে। আমি বললাম আপনাদের প্রায় সপ্তাহে একদিন অন্তত একদিন আমার বাড়িতে গোপো সাপ, নাহলে ওই চন্দ্রবোড়া সাপ, নাহলে ওই চিটিবোড়া সাপ, কোনো না কোনো সাপ আমার বাড়িতে আসছে। তখন আমি চিন্তা ভাবনা করবো, তাহলে এটা যদি বুঝিয়ে ফেলা হয় তাহলে পরে আর ওই জীবনের উপদ্রব হবে না। শুভ শ্রদ্ধা, আমি শুধু ওইটা চিন্তা ভাবনা করি, আমি এটা করেছি, আদার্স কিচ্ছু নয়। আর যেটা পলিউশনের কথা বলছেন, আমি ওই পলিউশনের কথাটা আমি মাথায় আনিনি দাদা, এটা আমার ভুল বলতে পারে, আমার অন্যায় বলতে পারি। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য ঘটনার কথা স্বীকার করে বলেন, আমি অবিলম্বে ব্যবস্থা নিচ্ছি। জলাশয় ভরাট কোনোদিনই মেনে নেওয়া যায় না। আমার নজরে ছিল না, বুঝলেন। এটা আজকেই আমি ব্যাপারটা জানলাম, আমি এটা দেখলাম, দেখে এটা প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়া, বিএলআর থেকে, বিডিও থেকে বা ডিএমপিএম যেখানে যা করার আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আমি অবশ্যই নেব। আমার হচ্ছে এমনি তো পুকুর বা ডোবা বোঝানো আইনত দণ্ডনীয়, তাছাড়া আবার বিশেষ করে আবার প্লাস্টিক দিয়ে, এটা তো আরও মারাত্মক জিনিস। এমনি পরিবেশ দূষণ বা এমনি ধরুন মশা মাছি ইত্যাদি আগুন টাগুন লাগলে তো সেখানে ভয়াবহ কাণ্ড হয়ে যাবে। ব্যাপারটা জানতাম না, আজকে আমি দেখলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সংস্কারের দাবি ছিল দীর্ঘদিনের, এবারে বেহাল অবস্থায় থাকা সেই উড়ালপুলে রেলিং ভাঙলো লরির ধাক্কায়। ঘটনায় জখম 3, চাঞ্চল্য শ্রীরামপুরে। লরির ধাক্কায় আজ সকাল 11টা নাগাদ শ্রীরামপুর উড়ালপুলের একাংশের চাই ও রেলিং ভেঙে পড়ে। ঘটনায় 3 জন গুরুতর জখম হন। শ্রীরামপুর উড়ালপুলের নিরাপত্তা ও সাবধানতা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ শ্রীরামপুর উড়ালপুলে কোনো আলো নেই, বাতিস্তম্ভগুলি খসে পড়ছে, তার উপর অন্ধকার ব্রিজে বেসরকারি বাসের অবৈধ স্ট্যান্ড হয়েছে। এতে যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। আতঙ্কের প্রহর গুনছেন সাধারণ মানুষ। আজকের ঘটনার পর আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কোন রকম সংস্কারের কাজই হয় না এই উড়ালপুলে। আজকের ঘটনার পর এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ক্রেন দিয়ে চাই সরানোর কাজ শুরু করে প্রশাসন, যদিও লরিটিকে চালক সহ আটক করে শ্রীরামপুর থানার পুলিশ। কোথায় যাচ্ছিল গাড়ি? এখন পানাগড় যাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া ব্লক রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হল পান্ডুয়ার সুপার মার্কেটে। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, ব্লক সভাপতি আনিসুল ইসলাম, বাদশাহ আলম, অসিত চ্যাটার্জি, সঞ্জয় ঘোষ সহ আরো অনেকে। উদ্যোক্তাদের দাবি, এদিন প্রায় 450 জন বিজেপি ও সিপিএম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিনের সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, কংগ্রেসের পার্টি অফিস অলরেডি আছে, সেটা হাসপাতালের সামনে। আর আরেকটা 3টে পার্টি অফিস আছে, আর থার্ড ফ্লোর 4th অফিস হবে। এই 3টে পার্টি অফিসে আমাদের টোটাল লিডারশিপ 2 দিন করে সব পার্টি অফিসে 100 জন কর্মী বসবে। আর আজকে সিপিএম বিজেপির থেকে প্রায় 450 মতো কর্মী যোগদান করলো, তাদের আমি এখানে জয়েন করালাম। এবং আগামী আমি নিশ্চিত বিশ্বাস আমার যে আগামী পঞ্চায়েতে আমাদের পান্ডুয়া ব্লক আজকে সম্মেলন থেকে শপথ নিচ্ছে না যে
যেখানে পঞ্চায়েত সমিতি বর্তমানে আমাদের, কিন্তু নির্বাচনের মাধ্যমে আমি বিশ্বাস রাখি এবার পঞ্চায়েত নির্বাচনে আমাদের করতে। সন্দীপন মৈত্রের রিপোর্ট, হুগলি আজকে। ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুঁচুড়ার ঘড়ির মোড়ে। ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুঁচুড়া ঘড়ির মোড়ে। এখান থেকে 5 জন দৃষ্টিহীন, সংশোধনাগারে বন্দী থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া 5 জন, অনাথ 15 জন শিশু সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নজর কাড়া ছাত্রছাত্রী সহ বিশিষ্ট জনেদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত হয়েছিলেন চন্দননগর কমিশনারেট পীযূষ পাণ্ডে, পাশাপাশি উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ বেলুর মঠের স্বামীজিও। উপস্থিত অতিথিরাই একে একে সম্বর্ধনা জ্ঞাপন করেন সকলকে। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনের এক সদস্য জানান, উদ্যোগে আমরা ষষ্ঠ বর্ষ যে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান মূলত জ্ঞানী গুণী ব্যক্তিগণকে সম্বর্ধনা অনুষ্ঠান। এছাড়া হুগলি জেলা থেকে কৃতি ছাত্রছাত্রীদের আমরা আজকে এই অনুষ্ঠানে বা অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধিত করছি। হুগলি জেলা থেকে আমাদের খুব আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে চিসমান পানিগ্রাহী, ময়ানক চট্টোপাধ্যায় এবং অনির্বাণ। আমরা তাদেরকে অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধিত করছি। মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রী হুগলি জেলা থেকে বিশেষভাবে স্থান অধিকার করেছে যারা, তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে সম্বর্ধিত করছি। এছাড়া সবুজানন্দ মিশন মির্জাপুর, বাঁকিপুর, সিঙ্গুর যে দুস্থ অনাথদের নিয়ে একটা আশ্রম গড়ে উঠেছে, তাদেরকে আমরা এই অনুষ্ঠান মঞ্চে বিশেষ সম্মান দিয়ে সম্বর্ধিত করছি। তাদেরকে কিছু সাহায্য আমরা করেছি আজকে। আর সংশোধনাগারে যে আসামিরা আছেন তাদের মধ্যে আমরা কয়েকজনকে আজকে সম্বর্ধিত করছি। তার মধ্যে কয়েকজন সিউড়ি সংশোধনাগার আছেন। আর হুগলি জেলার জ্ঞানী 2 জন ব্যক্তি, একজন বিশিষ্ট নাট্যকার বলরামবাটি গ্রামস্থিত নিধিরাম কর্মকার মহাশয়কে আমরা সম্বর্ধিত করছি। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া পঞ্চাননতলা বন্ধুমহল ও চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। চুঁচুড়া পঞ্চাননতলা বন্ধু মহলের উদ্যোগে এবং চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সহযোগিতায় আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল কিশোর প্রগতি সংঘে। এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় কাউন্সিলর সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। এরপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। স্ত্রী পুরুষ মিলিয়ে এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এবারের এই রক্তদান শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা এবছর 10ম রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটা যৌথভাবে আমরা করে যাচ্ছি। চুঁচুড়া দুর্গোৎসব সমিতির যৌথ প্রচেষ্টা এটা, এবং আমরা প্রতি বছরই এটা করে থাকি। আমাদের মোটামুটি আমরা আশা করছি আমাদের এখানে বেশি আমরা পাই পাওয়া যায় কত আমাদের দেশের এটা আমরা আশা করি। পরবর্তী বছর আমরা আরও ভালো করে করতে পারবো এবং আরও পরবর্তী বছর আমাদের 25 বছর দুর্গোৎসব সমিতির আমরা এটাকে আরও বড় করে অনুষ্ঠান করার আশা রেখে। শ্রাবণী মণ্ডলের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 84%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে খুনের ঘটনায় চাঞ্চল্য ব্যান্ডেলে। লরির ধাক্কা রেলিং ভাঙল উড়ালপুলে, জখম 3 শ্রীরামপুরে। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AM দেখুন হুগলি আজকে। নমস্কার।